মাত্র 3টা আলু দিয়ে কিন্তু খুব সহজে তৈরি করে ফেললাম এভাবে মুখরোচক ঝালঝাল আলুর চপ। নমস্কার সবাইকে, বিথির কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আমি প্রথমেই কিন্তু আলুটাকে মেখে নিয়েছি, আর এই আলুটাকে মাখতে কিন্তু আমি সব রকম মশলা এখানে ব্যবহার করেছি। ঝালের গুঁড়া, লবণ, হলুদ, তার সাথে আছে জিরের গুঁড়া, ধনের গুঁড়া, কাঁচা লঙ্কা কুচি, আর আছে একটু পেঁয়াজ রসুন। এছাড়াও কিন্তু আমি একটু গরম মশলার গুঁড়া দিয়েছি, আর দিয়েছি একটু চাট মশলা। এই তো এভাবে আলুটাকে আমি মেখে ঠিক চপের আকারে তৈরি করে নিলাম। আর এগুলো কিন্তু অনেক সময় ডিমের গোলার মধ্যেও চুবিয়ে তারপরে বিস্কুটের গোলার মধ্যে দেওয়া যায়, তবে আজকে কিন্তু আমি কর্নফ্লাওয়ার আলাদা করে গুলিয়ে নিয়েছি, কারণ ডিমের মধ্যে চোবালে আবার আমার ছোট ছেলে খেতে চায় না। তাই এই তো আমি এখানে কর্নফ্লাওয়ারটার মধ্যে কিন্তু সামান্য একটু গোটা জিরে দিয়েছি, আর গোলমরিচের গুঁড়া দিয়েছি লবণ। এইভাবে কিন্তু আমি কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি চুবিয়ে বিস্কুটের গোড়ার মধ্যে ঠিক এভাবে কোট করে নিচ্ছি। এতে কিন্তু উপরটা বেশ ক্রিস্পি হবে আর ভেতরটা খুব সুন্দর নরম। আর এর মধ্যে কিন্তু আমি কয়েকটা চীনাবাদামও ব্যবহার করেছি, সেটাও যখন দাঁতে পড়বে তখন কিন্তু ভালো লাগবে খেতে। তা খুব সহজেই কিন্তু বাড়িতেই তৈরি করে নেওয়া যায় বিকাল বা সন্ধ্যায় চায়ের সাথে এভাবে জলখাবারে আলুর চপ। তা এখন আমি তেলের মধ্যে ভেজে নেব, আর তেলটাকে গরম করে আমি কিন্তু জালটা মিডিয়াম করে দিয়েছি, যাতে চপটা দেওয়ার সাথে সাথেই পুড়ে না ওঠে। উপরটা যদি পুড়ে ওঠে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। বেশ সুন্দর করে নাড়াচাড়া করে লাল লাল করে ভাজতে হবে। আর এভাবেই কিন্তু আমি আলুর চপটা খুব সহজেই তৈরি করে নিলাম। আপনারাও কিন্তু এভাবে খুব অল্প সময়ে বাড়িতে আলুর চপ তৈরি করতে পারেন। আর আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে আলুর চপগুলো, দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করবে। আর এটা আমি আজকে টমেটো সসের সাথে পরিবেশন করেছি। এছাড়াও কিন্তু এভাবে আলুর চপের মধ্যেই কলিজা বা মাংসের কিমা দিয়েও চপ তৈরি করা যায়, সেটাও আমি এর আগে অনেকবার তৈরি করেছি। তা আজকে হাতের কাছে ছিল না বলে এর মধ্যে কিন্তু আমি বাদাম দিয়েছি, তাই এটাও কিন্তু খুব একটা খারাপ হয়নি।